मुहम्मद वाला आले मौलाना मुहम्मद ओगो खुदा दया करो ओगो खुदा दया करो আমাদের নসিব করো মদিনা নবীর রওজা নবীর রওজা নাচো মায়ে নবীর রওজা নাচো মায়ে কবর মাঝে নিও না বলো আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কি দরুদ পড়তে কি খারাপ লাগে? একটু জোরে হামু বলবেন। খারাপ লাগে? আজ থেকে এটা 21তম বার্ষিক এই প্রোগ্রামের বয়স, মানে আজ থেকে নিয়ে 20 বার হয়ে গেছে। এইটা দিয়ে 21 বার নাকি? হ্যাঁ, 21 বার। तो আমরা নবীর दीवाना, नबी के चाहने वाला मुसलमान, नबी जानने वाला मुसलमान, उलिया उलिया मानने वाला मुसलमान, আমরা হলাম সুন্নি মুসলমান। জোরে বলো বাপ সুবহান আল্লাহ। ঠিক কি না বাপ? হ্যাঁ ঠিক কি না? একটু হামু বলবেন। তাহলে একবার ছোট্ট করে দরুদ পড়ুন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। রাতটা বেশি হয়ে গেছে এই কারণে নাকি জি? এবার চলো সকলে মিলে আমরা একটা গজল বলি নবীর শানে। শুনতে রাজি আছেন? কে কে একটু হাত উঠান, কে শুনতে রাজি নয়? মোহব্বতে হাতটা উঠেছে, বাপ মনে কিছু করে দেবে না। আমরা সকলে নবীর দিওয়ানা। তাহলে আমার সাথে সাথে আপনারাও বলবেন চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো আমার সাথে বলো, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে আমার নবী পাক সাহেব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ঘুমিয়ে রয়েছেন, জাগন্ত অবস্থায় রয়েছে। যখন বাবারে ও মুসলমানরা শোনো রে, ও মানুষরা শোনো রে, যখন তোমরা দুনিয়া ছেড়ে দিবে রে, কবরে চলে যাবে, ওই কবরে কিন্তু তোমার কেউ হাজিরি হবে না, কবরে তোমার শাফাত করনে वाला কেউ থাকবে না, কবরে তোমার মুনকার নেকির সওয়ালের জবাব দেওয়ার মতো কম করার মতো কেউ থাকবে না। ওই নবী আমার থাকবে। যেই নবী আমার মদিনা মনওয়ারায় রয়েছে রে বাবা, যেই নবী আমার কামলে वाला নবী, দৌড়াতে দৌড়াতে এসে ওই উম্মতিদের জন্য শাফাত করে দিবে। জোরে বলা যাবে না? নবীর মোহব্বতে এত আস্তে সুবহানাল্লাহ একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। পিছনে হলো না কি বাবু? হলো? পিছনে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ। চলো সকলে গজলটা বলি আর সকলে আমার সাথে বলুন চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা শরীফ এমন বলেছেন সেকে জান্নাত শহর বলে বলা হয়েছে। জোরে বলবো সুবহানাল্লাহ। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির। সিটিটা ঠিক করবেন। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যে অনেক দূরে। মদিনা দূরে কিনা? হ্যাঁ মদিনা দূরে কিনা? মদিনা অনেক দূর। মদিনা যে অনেক দূরে। সাউন্ডটা বসে গেল ভাই।
সিটিটা আপনি মারেন, সাউন্ডটা ঠিক রাখেন। মদিনা যে অনেক দূরে, যাই যে মোরা কি যে করে। মদিনা যে অনেক দূরে, আছি যে মোরা এই জায়গাতে, কেমন করে যাব মদিনা। চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। আছি মোরা ফালা কাটাতে, আছি মোরা ফালা কাটাতে, যেতে চাই গো নবীর দেশে, যেতে চাই গো নবীর দেশে, পূর্ণ হবে বাসনা। চল নবীজির জান্নাতে, বলো চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, যাই যে মোরা কি যে করে, যাই যে মোরা কি যে করে, স্বপ্নে নবী দেখা দাও। চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে, মদিনাতে যায়। মদিনাতে গেলে পরে কি গো, মদিনাতে গেলে পরে গুনাহ যাই যে দূরে সরে। মদিনাতে গেলে পরে গুনাহ যাই যে দূরে সরে, পূর্ণ হবে মনের বাসনা। চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। চল নবীজির জান্নাতে, মদিনাতে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বের বক্তা कुरान व वेद व्याख्याकारी और कुरान व हदीस रिसर्च करने वाला अब्दुल्ला चतुर्वेदी, उन्हीं खूब सुंदर भावे आलोचना करलें। कुरान व हदीस एवं वेद व्याख्या करे आपनादेरके बुझाइलें। तार उपरेও আপনাদের আনন্দের বিষয় যে আরো কতগুলো বক্তা করা হয়েছে, ওনারা আসতে পারেন নাই। আমি কমিটি ডাইরেক্ট আমাকে কন্ট্রাক্ট হয়নি, আমাকে মৌলানা আব্দুল্লাহ চতুর্বেদীর কন্ট্রাক্টে আমি আপনাদের সামনে হাজিরি হতে পেরেছি। উনি খুব ভালো মানুষ, আল্লাহ যেন ওনার হায়াতে দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং অসীম গয়া হলদিবাড়ির পীরের তরিকাত, পীরের খেলাফত, খলিফায়ে পীর আমিরউদ্দিন হাজি আলহাজ আমিরউদ্দিন সাহাব, উনার মাজারে হাজিরি দেওয়ার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই হাজিরিকে আমাদের নিজের বারগার মধ্যে কবুল ও মঞ্জুর করে, জোরে বলুন একবার আল্লাহুম্মা আমিন। তো খুতবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নাকি বেরাদার মুসলমান, আল্লাহ প্রত্যেকটা দুনিয়ার জাতিকে তৈরি করেছেন একমাত্র কিসের কারণে? ইবাদতের কারণে। আপনি সাউন্ডটা কম করে রাখবেন। একমাত্র নিজের ইবাদতের কারণে, নাকি? একটু হাহু বলবেন, মজমা কম, ভরা মজমা থাকে তো খুবই ভালো লাগে, মজমা কম, একটু হাহু বলবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতিকে দুনিয়াতে প্রদান করেছেন একমাত্র ইবাদতের কারণে। ইবাদত কি জিনিস জানার বিষয় আছে কিনা? ইবাদত কি জিনিস, আর ইবাদত করলে আমরা কি পাবো, ইবাদত না করলে কোথায় যাব এবং কি জিনিস দেখতে পাবো, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন বাপ? একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার বান্দা বান্দি শুনো, আমি দুইটি জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে, মানব জাতি ইনসান জাতির ভাগ। এই জাতিগুলোকে ইবাদত করার কারণে করা হয়েছে। এবার বলা হবে মানুষ কোনগুলো? মানুষ কাউকে ধরে পাওয়া যাবে, কখন ধরে পাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শুনো রে, তোমরা ইবাদত করো। এবার ইবাদত করব, আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ও রব্বুল আলামিন ইবাদত কোনগুলো জিনিস, কাকে ইবাদত বলা হবে? ইবাদত কোন জিনিসগুলো রব্বুল আলামিন বলে দাও, বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হাজার হাজার কিতাবকে প্রদান করেছে, কিন্তু বাবা প্রত্যেকটা কিতাবের শেষের দিকে লেখা রয়েছে যদি ভুল হয়ে তো ক্ষমা প্রার্থী করে দিবে, কিংবা মোবাইল নাম্বার থাকলে বলে যে মোবাইলের দ্বারাতে তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে শুদ্ধ করে দাও। লেখা আছে কিনা? লেখা আছে কিনা? কিন্তু বাবাজি আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা কিতাবকে দুনিয়ার মধ্যে প্রদান করেছে, যেই কোরআন দুনিয়াতে আসার জন্য পাহাড়কে বলতে লাগলেন ও পাহাড় রে, তোমার উপরে কোরআনকে নাজিল করব। পাহাড় বলে না না, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। পাহাড়ের পর্বতের উপর বলা হলো ও পর্বত রে, এই কোরআনকে তোমার উপরে নাজিল করা হবে। পর্বত বলে না, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। দরিয়াকে বলা হলো ও দরিয়া রে, তোমার উপরে আল্লাহর কোরআনকে নাজিল করা হবে। পুরা দরিয়া বলতে লাগলেন না, এত বড় ক্ষমতা নিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নবীর উপরে, ও দয়ার নবী মায়ার নবীকে বলতে লাগলেন ও গো আমার দোস্ত বুজুর্গ জিগার শুনো, তোমার উপরে ওই কোরআনকে নাজিল করা হবে। আল্লাহর নবী, দয়ার নবী, আমার নবী, আপনার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তাহা ইয়াসিন গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ও রব্বুল আলামিন, আপনি একখানা কোরআন কেন, আপনি সারা দুনিয়ার জিনিস যদি আমার উপরে নাজিল করে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ইনকার করব না। আল্লাহ সুবহানাল্লাহ, কখনো ইনকার করব। সোনার চাঁদ বাবাজি আমার, আল্লাহর কোরআন যখন বাবা নবীর উপরে নাজিল করা হবে, কোরআন যখন নবীর উপরে নাজিল হতেন না বাবা, আমার নবী মুস্তাফার একটু জ্বর আসতো, দয়ার নবী মায়ার নবীর জ্বর অনুভব হয়তো, কিন্তু বাবারে ও নবীর উম্মত আল্লাহর বান্দা বান্দিরা শুনো রে, শরীরে যদি তোমাদের জ্বর হয় কিন্তু তোমরা নারাজ হবে না। শরীরের গুনাহ যখনই বেশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বর দ্বারাতে গুনাহ যেন ঝরিয়ে দেয়।
কত বড় সুন্দর কথা লিখেছেন হাদিস শরীফের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী মায়ার নামের উপরে বাবা যখন কোরআনকে নাজিল করা হতো, ওই কোরআন নাজিলের সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নামের জন্য জ্বর অনুভব হইতো। যখনই জ্বর অনুভব হইতো, আল্লাহর কোরআন নাজিল হইতো। যত দুনিয়ার কিতাব রয়েছে রে বাবা, জিজ্ঞাসা করো, এই পীর তুমি বলো, এই গণিত তুমি বলো, এই ভূগোল তুমি বলো, এই তাওরাত তুমি বলো, জবুর তুমি বলো, ইনজিল তুমি বলো, তোমাদের মধ্যে ভুল আছে কিনা তুমি বলো বলো। কিন্তু বাবারে, সকল কিতাবকে একদিকে করে দেওয়া হলো, সকল কোরআনকে, আল্লাহর কোরআন নবীর উপরে নাজিল হওয়া কোরআনকে একদিকে করে দেওয়া হলো। কিন্তু কিতাবদেরকে জিজ্ঞাসা করা হলো, এ দুনিয়ার কিতাবেরা তোমরা বলো বলো, তোমাদের মধ্যে ভুল আছে কি আছে নাই। কিন্তু বাবারে, যত দুনিয়ার কিতাব রয়েছে কারো কাছ থেকে কোনো জবাব পাওয়া গেল না। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই দয়ার নবী মায়ার নবীর উপরে নাজিল হওয়া যে আল্লাহর কোরআনকে একদিকে করা হয়েছে, ওই কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কোরআন তুমি বলো বলো, তোমার মধ্যে ভুল আছে কিনা। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, ও দুনিয়ার নবীর উম্মত উম্মতেরা, তোমরা শোনো। কিন্তু শোনো শোনো, ওই কোরআন যাকে আল্লাহ একবার নয় দুইবার নয় 23 বছর নাজিল করা হলো, ওই কোরআনের মধ্যে কোনো ভুল নয়। ওই কবি কোরআন আমার মধ্যে কোনো ভুল নয়, ত্রুটি নেই, সন্দেহ নয়। কারণ হলো আমাকে হুদাল লিল মুত্তাকিন করে বানিয়েছে, সুবহানাল্লাহ, হুদাল লিল মুত্তাকিন করে বানিয়েছে। আমার মধ্যে কোনো ভুল পাওয়া যাবে না। এবার ওই কোরআনকে জিজ্ঞাসা করো, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, হে রব্বুল আলামিন তুমি বলো বলো, আমরা ইবাদত করব তো কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরে, তোমরা আমাকে জিজ্ঞাসা না করে তোমরা আমার দেওয়া আমার নবীর উপরে যে কোরআনকে নাজিল করেছো, এই কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। ওই কোরআনকে বলো, ও কোরআন তুমি বলো বলো বলো, তোমার মধ্যে কোথায় কি ইবাদত করেছে, ইবাদত কি জিনিস। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, এটাই হলো তোমাদের জন্য ইবাদত। নাকি বাপ? হ্যাঁ, এটা ইবাদত কিনা? সারা বছর যদি আমরা জলসা শুনি, যদি এখান থেকে শুনি ওইখানে চলে যায়, কাজে আসবে? কাজে আসবে? এই কথাটাকে শুনে যদি আমল ঠিকঠাক করে না বুঝি তো কাজে আসবে? বা আসবে? যেই রকম ভাবে ফালাকাটা থেকে আসতে এখানে একটা ব্রিজ পড়ছে কিনা, হাহু বলবেন, হ্যাঁ ব্রিজ পড়ছে কিনা। ওই ব্রিজে মনে করেন একটা আমার বিরুদ্ধে চাচা, বয়স্ক চাচা আসতেছে ফালাকাটা থেকে, এই গ্রামটার নাম হ্যাঁ উমরশরমপুর, ফালাকাটা থেকে জলসা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বাবা পরে ওই ব্রিজের মধ্যে পড়ে যেন তার হাঁটু কেটে গেছে। কি হয়েছে? কি হয়েছে বাবা? হাঁটু কেটে গেছে। এবার ওকে তুলে নিয়ে যাওয়া হলো, কোথায় যাবেন? বাড়িতে, জালসাতে, কোথায়? ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তার বাবু ওকে মহলম দিল। মহলম বুঝেন তো না অন্য কিছু বলে? এদিকে মহলম দিল, কিছু ট্যাবলেট দিল, বলছে ট্যাবলেটটা তুমি খেয়ে নিবা, আর যেটা মহলমটা দিয়ে যেখানে পড়েছিলে চোট লেগেছে ওখানে তুমি লাগিয়ে দাও। কি? ওইখানে তুমি মহলমটা সুন্দর করে লাগিয়ে দাও। ওই বৃদ্ধ বাবা ওই ফালাকাটা থেকে জালসার মাহফিল আস্তে আস্তে যেই ব্রিজে বাবা পড়ে গেছে,
করেছে, ওই ব্রিজের উপর পুরা মলমটাকে লাগিয়ে যেন মালিশ করে দিয়েছে। তার পা ঠিক হবে না বেশি হবে? পা ঠিক হবে না বেশি হবে? বাবা তারপরের দিন আবার 7 দিনের ডাক্তার ওষুধ দিয়েছিল। 7 দিন পরে মলম লাগাবার পরে তুমি আসবে, তোমার গা গ্যারান্টি ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষটা বৃদ্ধা বাবা আমার, কিন্তু বাবারে আবার 7 দিন পার হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে। ঘা তো ভালো হওয়ার কথা, দূর যাক না কেন, পুজে যেন ঘা যেন ভরে গেছে। হবে কিনা? পুজে যখন ঘা ভরে গেছে তো ডাক্তারকে বলে, ও ডাক্তার তুমি বলো, তুমি কি এমন ওষুধ দিয়েছিলে যে আমার ঘা তো ভালো হয়নি অথচ বেশি হয়ে গেছে? ধরে বলুন বাপ সুবহানাল্লাহ। বুঝার ভুল। এবার ডাক্তার জিজ্ঞাসা করে, ও বাবা তুমি যে মলমটা দিয়েছিলাম তুমি কি করেছো? বলে তুমি বলেছিলে যে এখানে চোট লেগেছে ওই জায়গার মধ্যে তুমি লাগিয়ে দাও। বলে আমি ফালা কাটাতে যেতে যেতে আমি ওই জায়গার মধ্যে দেখতে পেলাম আমি ব্রিজটা যেই জায়গাতে লেগেছিল ওই জায়গাটা চটকে উঠে গেছিল। ওই জায়গার মধ্যে মলমটাকে ভালোভাবে মালিশ করেছি। ডাক্তারকে যখন বলছে, বলি খেপা নাকি জি? খেপা যে ব্রিজের উপর মলম লাগিয়েছে। তো বাপজি আমার সুন্দরভাবে আপনি জলসাতে আসলেন। আমার পূর্বে আব্দুল্লাহ চতুর্বেদী কোরআন ও হাদিস বেদ ব্যাখ্যা করে সুন্দরভাবে বুঝিয়ে দিলে। এবার মাহফিল থেকে গিয়ে না বুঝে অবুঝে এইরকম ডাক্তারের মধ্যে যদি মলম যদি অন্য জায়গায় লাগিয়ে দাও বাপ, তো সারাটা রাত্রি বেকার হয়ে যাবে। হবে কিনা? হ্যাঁ। আর এই জিনিসটাই যদি আপনি যদি 10টা কথা শোনার পরে পরে যদি একটি কথা যদি আপনি কানের মধ্যে ভরে নেন, আর যেতে যেতে কোন মানুষটা যদি বাবা বেনামাজি থাকে, যদি নামাজ কোনোদিনও পড়ে নাই, রোজা রাখে নাই, আজকে মাওলানা মৌলানা রিজভী বক্তব্য দিতেছেন, আব্দুল্লাহ চতুর্বেদী বক্তব্য দিতেছেন, ওনার বক্তব্যগুলো শোনার পরে যদি মনের মধ্যে ইরাদা করে নেয় যে আমি আর গুনার দিকে যাব না, আমি আজ থেকে মাওলানা মৌলানা রিজভীর হাতে হাত দিয়ে তওবা করে নিলাম, কিংবা হলদিবাড়ি থেকে পীরজাদা পীর সাহেব আসবার রাহানুল হক হুজুরের হাতে হাত দিয়ে আমি তওবা করে নিব, এবং আমি এইখানে যে মাজারে মুকাদ্দাসের মধ্যে আরাম করতেছে এই মাজার আমিরউদ্দিন মাজার বাবার মাজারে হাত দিয়ে আমি তওবা করে নিব। এই ইরাদা যদি করে যদি পার হতে হতে যদি ওনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি লাগাবে, বলবে একে জান্নাতের দিকে নিয়ে যাব। আর জাহান্নামী ফেরেশতারা বলবে না, একে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন কেন? বলে এই কারণে, একে তুমি জান্নাতে কি করে নিয়ে যাবে? জীবনে তো নামাজ পড়েনি, জীবনে রোজা রাখেনি, জীবনে ভালো কথা বলেনি, জীবনে কোনোদিনও জলসার মাহফিলে সহযোগিতা করেনি, কিন্তু আজকে জলসাতে বসার কারণে এর গুনাহ কোনো মতে মাফ হতে পারবে না। জাহান্নামী ফেরেশতারা এই কথা বলবে, আর জান্নাতি ফেরেশতা ডেকে বলবেন, ও মালিক ফেরেশতা জাহান্নামে শুনো, তোমাকে ওই জাহান্নামের দিকে নিয়ে যেতে আমরা জান্নাতি ফেরেশতা জিবরাইল নিয়ে দেওয়ার জন্য অর্ডার দিব না। কেন না? ওই মানুষটা জলসার মধ্যে জলসা শুনেছে আর খাস দিলে তওবা করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আগের পিছনের জীবনের গুনাহ যেন মাফ করে দিয়েছে। ওই মানুষটার সাথে সাথে জান্নাতে চলে যাবে। বারাদার মুসলমান, তাহলে বুঝতে হবে কিরকম ভাবে ওই ডাক্তারের মতো মহলম ব্রিজে লাগালে হবে না, ব্রিজ তোমার গায়ের পাওতে লাগাতে হবে। ওই রকম ভাবে বাপ জালসা শোনার সঙ্গে সঙ্গে এই কথাটা নিজের দিলের মধ্যে বসাতে হবে। এই কথাকে তুমি উড়িয়ে দিলে কাজ হবে? হবে বাপ? হবে? হবে না। তাই আল্লাহর কোরআন বলতেছেন,
ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এবার যদি নামাজ না পড়ি কি হবে? রাজি আছে? বলবো সবাই তো জানে যে নামাজ পড়লে কি হবে আর না পড়লে কি হবে। নামাজ না পড়লে বেনামাজিদের হাল কি হবে কবরে শুনবেন। ৫,০০০ টাকা এই মসজিদের লাগা কেউ দিয়ে দেন। যাক মজাকে বললাম বাপ, আমাকে কালেকশনের কথা বলে নাই, হুজুর যা করেছেন। কিন্তু কেউ দিলে আবার আমরা ছাড়বো না, কেউ যদি দেয় তো আমরা ছাড়বো না। মসজিদের উন্নতি হবে, মাজারের উন্নতি হবে। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, ইবাদত এমন একটা জিনিস রয়েছে। আমার পূর্বে আব্দুল্লাহ চতুর্বেদী বলে গেলেন মা বাবার সেবা করতে হবে। আল্লাহ হাদিসে মা বাবার সেবার কথা বলেছে, আল্লাহ হাদিস পাকের মধ্যে নামাজের কথা বলেছে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে ইবাদতের কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছে যে তোমরা সুন্দরভাবে ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ইবাদত করে যদি দুনিয়া ছেড়ে দাও, মায়ের পেটে মায়ের কোলের মধ্যে যেই রকম ভাবে ছোট বাচ্চারা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিন্তু টের পায় না যে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। যখন কেউ দেখে তারপরে বলে মা বা ছেলেটা ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ভাবে কোন মানুষ যদি ইবাদত করে এই জালসায় বসে তওবা পড়ে যদি দিলকে পরিষ্কার করে নাই, দিলকে যদি সাফ করে নাই, ঈমান তাজা হয়ে যাবে। আর ঈমান তাজা হয়ে গেলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মালিকাল মউতকে বলবে ওরে মালিকাল মউত রে, ওর রূহটা তুমি কষ্ট করে বার করো না, ওর রূহকে তুমি কষ্ট দিও না, তুমি যেন সেই বাচ্চার মতো তাকে ঘুমিয়ে দাও। ওই বাচ্চার মতো তাকে তুমি ঘুমিয়ে দাও। তো এটা ভালো মরণ হবে না খারাপ? হ্যাঁ। আর যার বাপ খারাপ মরণ হবে তো দুনিয়াতে একটা আঁচল দিয়ে, যার খারাপ মরণ হবে বাপ ওর দুনিয়াতে একটা রিসানা দিয়েছে, যেই রকম কুল বুঝেন তো নাকি না, বইয়ের বলে বইয়ের পাতা, ওই কুল গাছের ডালের উপর যেই রকম অনেকটি ডাল থাকবে আর পাতলা যদি সুতি কাপড়কে ফেলে দেওয়া হয় আর এইরকম যদি টানা যায় ভালো আসবে না ছিড়বে? কি গো, ভালো আসবে না ছিড়বে? রাগ লাগছে? রাগ লাগছে? একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু হলো না বাবা, বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর দিওয়ানা বাবা রে। এইরকম ভাবে যখন টানতে দিবে কাপড়টাকে, কাপড় চিরে চিরে টুকরা টুকরা হয়ে যাবে। এইরকম ভাবে বাবা যখন ওই বেনামাজিটা ইন্তেকাল হয়ে যাবে, কষ্টর মধ্যে থাকবে রে বাবা। এই মানুষটার জানখানা এরকম ভাবে টানবে, ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীয়তের মধ্যে পড়েছিলাম সানিয়া কিতাবে যখন মাদ্রাসায় পড়তাম রে বাবা, শরীয়তের মধ্যে পড়েছিলাম একটি মানুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি মহিলা ছিল। তার মা বেটার মধ্যে একজনই বাড়িতে থাকতো। মা বেটার একটা বৌমা, তিনজন মিলে এক বাড়িতে বাস করত। আগে কিন্তু বাবা এরকম লাইট ছিল না, আগে এরকম লাইট গুলো চমচম করতো না। কি দিয়ে লাইট দেখা হতো? কেরোসিন দ্বারাতে লাইট জ্বালবে, কেরোসিন দ্বারাতে হেঁচা কিংবা চারাকের মধ্যে ডালা হতো, আর ওই চারাক দিয়ে রোশনি করে মানুষরা যেন আলোয় আলোকিত হতো। ঠিক কিনা? ঠিক কিনা? একটু হাহু বলবেন। এইরকম ভাবে চেরাক দেওয়ার জন্য, রোশনি দেওয়ার জন্য কেরোসিন কিনতে গেল ওই বুড়িটা। আর দোকান থেকে কেরোসিন আনতে বাবা একটা পাথরে উজুট খাওয়ার পর যেন পড়ে গেল জমিনে। বুড়িটা জমিনে পড়ে গেল।
আর জমিনে পড়ার পরে ওই কেরোসিনটা পুরা জমিনকে চুষে নিয়েছে। কেরোসিন মাটিতে পড়লে থাকবে না, শেষ হবে। হ্যাঁ, এটা আবার জীবনের প্রোগ্রাম নাকি একদিকে টানা রেলগাড়ির মতো চললাম। জীবনী হলে কি হয়তো একদিকে টানা রেলগাড়ির মতো ছুটে চলতাম, কিন্তু জলসার বাপে তো চারিদিকে একটু বুঝিয়ে বলছি যেন বুঝার সুবিধা হয় নাকি। হ্যাঁ, এইরকম ভাবে বাপ যখন মাটিতে পুরা চুষে নিয়েছে, ওই বুড়িটা ওখানে বসে কান্দেছে, দুই চোখ দিয়ে ঝরঝরি করে পানি বইতে বুড়িটা ক্রন্দন করতেছে। কাঁদতে কাঁদতে একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিনে ওই রাস্তা দিয়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই রাস্তা দিয়ে চলে আসতেছেন। আর আস্তে আস্তে ওই বুড়িটার পাশে দেখতে পায় ওই বুড়িটা 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতেছে, কাঁদতেছে, মাটি রে কেরোসিনটা আমাকে যদি ফেরত না দিস রে, আমার বাড়িতে আমার ছেলে যে এত রাগী আছে রে, আমাকে বাড়িতে আর হয়তো যেতে দিবে না। এইরকম ভাবে ক্রন্দন করতেছে। আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেন আসতেছেন, আস্তে আস্তে বুড়ির পাশে পৌঁছে গেছে। আর পৌঁছে যাওয়ার পরে বলে, ওগো আম্মা জান, কি ব্যাপার গো মা, কেন তুমি ক্রন্দন করতেছ? মা গো, 2 চোখের পানি কেন ঝরাইতেছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ওমরে ফারুক বলতে লাগলেন, ওগো মা, কেন চোখের পানি ঝরাইতেছ? এত কঠিন রহস্য লুকিয়ে আছে রে বাবা, গতর শিহরে উঠবে। এমন ভাবে হযরতে ওমরে ফারুককে জবাব দেওয়া হলো, ওগো আমার ছেলে, এত মানুষ রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, কেউ কিন্তু বলে না ওগো মা তুমি কেন ক্রন্দন করতেছ? বুড়িটা বলতে লাগলেন, তখন আবার সবে নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বলে ওগো মা, আমি এমন কোন মানুষ নই গো মা, যেই নবী না হলে আসমানকে বানাইতো না, যেই নবী না হলে জমিনকে বানাইতো না, যেই নবী না হলে লৌহ মাহফুজ কিছুই হতো না, যেই নবীর মহব্বতে আল্লাহ আসমানকে বানিয়েছে, যেই নবীর মহব্বতে আল্লাহ জমিনকে বানিয়েছে, যেই নবীর মহব্বতে আল্লাহ পীর ওলিয়া উলিয়া বুজুর্গকে বানিয়েছে, যেই নবী না হলে আসমান হইতো না, যেই নবী না হলে জমিন হতো না, এক কথায় 18,000 মখলুকাত হতো না, ওই নবী না হলে আজকে এই মাহফিল পর্যন্ত হতো না। হতোই মাহফিল, আমার নবী পাক সাহেবের আওলাদ না আসলে নবী হতো, এই মাহফিল হতো না। তাই বেরাদর মুসলমান, ওই বুড়িটাকে বলতে লাগলো, আমি ওই নবীর সাহাবী, আমার নাম হলো হযরতে ওমর, আমারই নাম হলেন হযরতে ওমরে ফারুক। যখন নামটা শুনেছে আরো বেশি করে ক্রন্দন করতেছেন, ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, ওগো মা তুমি ক্রন্দন করো না, আমার নবী পাক, আমার আপনার নবী যেন নারীদের ক্রন্দন যেন বরদাস্ত করতো না, তুমি ক্রন্দন করো না। ক্রন্দন করতে বারণ করা হলো, বারণ করার পরে বুড়িটা বলতে লাগলেন, ওগো বাবা, আমার ক্রন্দন থেমে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে যদি আমার যে 100 টাকা কেরোসিন ছিল, ওই কেরোসিনটি যদি তুমি ফেরত দিয়ে দাও, তাহলে আমার কান্না বন্ধ হয়ে যাবে। তখন বলতে লাগলেন, ওগো মা, ওগো আমার প্রাণের আম্মা জান, শোনো শোনো, আর তুমি দেরি করো না। ভোগান থেকে বাড়ির ঘরে 100 টাকার একটা নোট দিয়ে দেওয়া হলো, বলে নোটটা নিয়ে যাও, আবার দোকানদারের কাছ থেকে তুমি যেন কেরোসিন আবার নিয়ে চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, ওগো ওমর শোনো, ওগো আমার ছেলে শোনো, আমি এই টাকা নিব না, যেই কেরোসিনটা মাটির মধ্যে চুষে গেছে, ওই কেরোসিন ছাড়া আমি অন্য কেরোসিন নিব না, ওই তেলটা ছাড়া অন্য তেল আমি নিব না।
কিন্তু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি টাকা নাও আর অন্য তেল নিয়ে আসো। কিন্তু যখনই বলা হলো যে এই তেল ছাড়া আমি অন্য কোনো তেল নিব না, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দলবলকে হুকুম অর্ডার দিয়ে দিলেন। হুকুম দেওয়া হলো, তুমি মাটির উপরে আঘাত করো। বড় বড় হাম্বার হাতুড়ি দাঁতে মাটিতে মারতে মারতে বাবা মাটি ফেটে গেছে। মাটি ফেটে যাওয়ার পরে মাটি থেকে যেন মাটি ফেটে যেন চামচুম হয়ে গেছে, রমচান হয়ে গেছে। মাটি এত নরম হয়েছে, পা পড়লে মাটি ধসে যায়, পা পড়লে মাটি বাবা ধসে যায়, কিন্তু কেরোসিন ফেরত দেয় না। যত কেরোসিন ফেরত দেয় তত মাটির মধ্যে আঘাত দেয়। মাটির মধ্যে আঘাত দিতে দিতে মাটিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বলে মাটি রে, তুমি যতক্ষণ কেরোসিন ফেরত দিবে না রে ততক্ষণ পর্যন্ত আমাদের মাটির আঘাত বন্ধ থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাত পার হয়ে গেল, আবার সকাল হয়ে গেল। এই রকমের মাটির উপর আঘাত করতেছে। আঘাত দিতে দিতে এমন প্রজাই বলতে লাগলেন, বাবা যেন তুমি ওকে মাটিরে, তুমি যদি কেরোসিন ফেরত না দাও এই মাটির মধ্যে যেন একটা বেনামাজিকে দফন করে দিব। কাকে দফন করবে? বেনামাজিকে দফন করবে। যখন এই কথা বলা হয়েছে, বেনামাজিকে মাটির মধ্যে দফন করার কথা বলা হয়েছে, মাটির মুখ থেকে আওয়াজ বেরিয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটি বলতে লাগলেন, ও ওমর ফারুক, তুমি দেরি করো না, তুমি মাটির মধ্যে তুমি বেনামাজিকে দাফন করিও না। তুমি যদি আজকে যে আঘাত দিয়েছো, এরপরে যদি হাজার হাজার বছর ধরে তুমি একটা আঘাত দিতে থাকো, আমি মাটি বরদাস্ত করে নিব, মাটি কষ্ট সহ্য করে নিব, কিন্তু এর মধ্যে যদি একটা বেনামাজিকে তুমি দফন করো, এটা আমি মাটি হয়ে বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ওই বুড়ির হাত থেকে পাত্রে খানা নিয়ে ওই জায়গার মধ্যে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বাবা ওই কেরোসিনে মাটির দিকে ভরে গেল। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বারাদার মুসলমান, বেনামাজির দশা এই রকমই হবে যে যদি নামাজ না পড়ে দুনিয়াতে ইবাদত যদি না করে, তাহলে ওই রকম ভাবে মাটি মাটি পর্যন্ত বলতে থাকে, তার উপরে লানত দিতে থাকে যে তুমি বেনামাজি হয়ে তুমি আমার মাটির উপরে তুমি হাঁটিও না, মাটির উপরে তুমি চলাফেরা পর্যন্ত করো না। কিন্তু বাবা মাটি পর্যন্ত তাকে অভিশাপ দেয়। তো বেরাদার মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নবী জাননে वाला মুসলমান, ওলিয়া ওলিয়া মাননে वाला মুসলমান, নলি জাননে वाला মুসলমান, পাক্কা সচ্চা সুন্নি মুসলমান, আমরা বেরেলভি বেলাতে আমরা নামাজের দিকে কেন কম থাকবো? আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। এবার হাত তুলেন তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে না? সবাই পড়বে। বাপ, তো আপনি নামাজ পড়বেন না? না বুঝে হাত উঠিয়েছে। আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলের আল্লাহুম্মা আমিনকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন এই দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বেরাদার মুসলমান, মাটি এত দূর বলতে পারবে, নামাজিকে এত কষ্ট দিতে পারে, দুনিয়ার মধ্যে যদি এই হালটা উপরে জমিনের উপরে হয় রে বাবা, আর জমিনে নিচে দেওয়ার পরে যখন কবর দিয়ে দিবে, কবর দিয়ে দেওয়ার পরে যখন মানুষ একের পর এক জন ফেরত হয়ে চলে আসবে, তখন হাল কি হবে?
তখন কবরে কতটা কষ্ট পড়ে থাকবে রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একদিন যেন ঘুমের মাধ্যমে যেন জান্নাত দেখতে গেছে। জান্নাতে এত সুন্দর নারীদের দেখতে পাইলেন, এত সৌন্দর্য জিনিস দেখতে পাইলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী দেখে প্রচুর খুশি হয়েছে। বলতে লাগলেন এই জায়গাগুলো কার? বলে তোমার উম্মতেরা, তোমার উম্মতিরা এই জায়গার মধ্যে বসবাস করবে। বলে কোন উম্মতেরা? বলবে এই উম্মতে যারা থাকবে এই জায়গাগুলো ওই মুসা নবীর উম্মতরা। এবার আর একটু কিছু দূরে গিয়ে দেখতে পাইলাম বড় বড় পাহাড় দেখতে পাইলেন। আমরা যেই রকম ঝাড়খণ্ডের বুকে বড় বড় পাহাড় দেখতে পাই, শিলিগুড়ির বুকে বড় বড় পাহাড় দেখতে পাই, ওই রকম ভাবে আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন অত বড় বড় পাহাড় দেখতে পাইলেন। পাহাড় দেখার পরে বলতে লাগলেন, ও জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরিল তুমি বলো, বলো এই পাহাড়টি কিসের দেখতে পাইছো? বলে এটা হলো মুসা নবীর নেকির উম্মতের পাহাড়। এটা আবার যে দ্বিতীয় পাহাড়টা কিসের রইল? বলে ঈসা নবীর নেকির পাহাড়। আবার এটা বললো কিসের? আইয়ুব নবীর উম্মতের নেকির পাহাড়। একের পর একজন পাহাড় দেখতে যাইতে লাগলেন। আর আমার নবীর পানি চোখ থেকে ঝরঝর করে পড়তে লাগলেন। আর একটু আগে দিয়ে দেখতে লাগলেন, দেখ এত বড় ফেরেশতা। জান্নাত দেখার পরে আবার একটু আগে দিকে যেতে দেখতে লাগলেন, আর একটু সৌন্দর্য ঘর দেখতে পাইলেন। ওই ঘরটা দেখার পরে বলতে লাগলেন, ও জিবরিল রে